যে কারণের জন্য এই জায়গাটার নাম নন্দী, তার মেন কারণ হচ্ছে এটা কোনো বাড়ি টাইপের মনে হচ্ছে দেখে। তো শেষমেশ পৌঁছালাম নন্দী হিলস। মানে হিলস পুরো একদম চারিদিকে হিলস। যেভাবে উপরে উঠছি, কতটা উপরে যেতে পারবো জানি না, একবারে উপরে না চলে যাই। দেখতে তো পাহাড়টা যে দেখেন ঢালটা, ও এরকম উপর দিয়ে উঠছি স্ট্রেট। ট্রেকিং এটা জাস্ট সামান্য উঠে এসেছি। যদি আপনি প্রাইভেট কারে করে আসেন তাহলে আপনার গাড়ি এই পর্যন্ত আসবে। এইখান থেকে আপনাকে গাড়ি রেখে দিয়ে এই সোজা উপরে উঠতে হবে আপনাকে, কারণ সিঁড়ি থেকে বুঝতে পারছেন এখানে গাড়ি যাবে না, বাইকও যাবে না, বাইক দাঁড় করে রেখে দিয়ে গেছে। শুধু মানুষের চরণবাবুর ট্যাক্সি এর উপর দিয়ে যাবে। তো আপনাকে প্রাইভেট কার নিয়ে এলে গাড়ি এখানে পার্ক করতে হবে। যে গাড়ি নিয়ে আসুন না কেন, শুধুমাত্র চরণবাবুর ট্যাক্সিটা অ্যালাউ আছে উপরে যাওয়ার জন্য। তো এখন দেখি এই ট্রেকিং এখন কতটা আরও উঠতে হবে। নন্দী হিলস, বিউটি বিউটি। একটা জিনিস শুনেছিলাম যে সাউথ ইন্ডিয়ান যারা হয় তাদের মানে আত্মীয়তা এবং তাদের যে ব্যবহার সেটা একটা আলাদা ধরনের হয়, কিন্তু তার প্রমাণ মানে এখানে এসে পেলাম। প্রথমত আমাদের ভাষাগত সমস্যা হচ্ছে, বোঝাতে পারছি না, ট্রান্সলেটর ব্যবহার করে তাদেরকে বোঝাতে হচ্ছে, এবং সেটা তারা খুব পেশেন্সলি হ্যান্ডেল করছে সেই জিনিসটাকে, কোনো রাগ নেই, কিচ্ছু নেই। আমি এর আগে এই যে কাকুর সাথে কথা বললাম তার আগে আমি একজন মহিলার সাথে কথা বলছিলাম। তো উনি ওই জিনিসটাকে পুরো পেশেন্সলি, মানে উনি, আমি যদিও একে ইশারার মাধ্যমে বোঝালাম, আমার কথা উনিও কিছু বুঝতে পারছেন না, ওনার কথা আমিও বুঝতে পারছি না, ট্রান্সলেটারও ফেল হয়ে গেছে। এই হচ্ছে অবস্থা। এখনও প্রচুর উঠতে হবে, এতেই নিঃশ্বাসে 12টা বেজে গেছে। আরও বেশি নিঃশ্বাসটা এরকম লাগছে কারণ আমার সর্দি লেগে আছে, এমনিতেই পুরো নাক বন্ধ হয়ে আছে, তার উপরে আমার হিলসে উঠবার আশা। এটা কোনো বাড়ি টাইপের মনে হচ্ছে দেখে। পুরো পাথর দিয়ে বানানো, পাহাড়ের যে পাথর, বসবার জায়গা এগুলো। মানুষজন বসে বসে পুরো তেল চকচকে করে দিয়েছে। সেই 26 তারিখ থেকে আমাদের যাত্রা শুরু হয়েছে, ট্রেন। আজকেও ট্রেন, প্রায় যতক্ষণ এলাম। তারপর এই পাহাড়ে ওঠা, এটা রেস্ট করার জন্য পেলাম এখানে কিছুক্ষণ রেস্ট নিয়ে আবার উপরের দিকে উঠবো। দুজন আছি, আরও কয়েকজন থাকলে বেশ, একটা গ্যাং বা গ্রুপ থাকলে আরও ভালো লাগবে ব্যাপারটা। বর্ষাকালের সময় এগুলো মানে কি যে লাগবে এগুলো দেখতে, আমি কল্পনা করেই। পাহাড়
যে কারণের জন্য এই জায়গাটার নাম নন্দী, তার মেন কারণ হচ্ছে এটা। অনেকটা এই যে নন্দী যে বাহন ছিল, সেই বাহনের মতনই দেখতে লাগে দূর থেকে পাহাড়টা। তো সেই কারণের জন্য এখানকার এই যে পাহাড়টার নাম, এটার নাম হচ্ছে নন্দী। তো ওই মূর্তিটা পর্যন্ত গিয়ে আমরা ফিরে এলাম। ওখানে কিছুজন ছিলেন, তাদেরকে জিজ্ঞেস করলাম। ওটার পরও আমরা যতদূর উঠে এসেছি এখনও পর্যন্ত সেটা 20%, এখনও 80% উপরের দিকে বাকি রয়েছে। তাই আর উপরের দিকে গেলাম না, এখন নিচের দিকে যাচ্ছি আবার। ওখান থেকে ওই যে নন্দীর যে মূর্তিটা রয়েছে, ওখান থেকে আরও 45 মিনিটস আরও উপরের দিকে যেতে হবে। আমরা একদম ওপরে যেতে পারলাম না, যেহেতু হেঁটে আসছি সেই কারণের জন্য। আর যদি আপনারা অটো করে ওপরে যেতে চান, তাহলে সেক্ষেত্রে অটোওয়ালা রিজার্ভ করার জন্য ভাড়া নেবে 800 টাকা। এবার আপনারা বার্গেনিং করে সেটা 600 মধ্যে নিয়ে আসার চেষ্টা করবেন, কারণ এই যে পাহাড়টা আছে এটা অনেকটাই উঁচুতে। তবে ওখান থেকে আসার মানে নন্দী হল্ট থেকে, নন্দীর যেখান থেকে পাহাড় শুরু হচ্ছে একদম গ্রাউন্ড পজিশনে, ওখানে ভাড়া অত টাকা নয়। আপনি ভাড়া করবেন পুরো নন্দী হল্ট থেকে একদম নন্দীর ওপর পর্যন্ত, যদি অটো করে যেতে চান। আর ট্রেকিং করলে কোনো অসুবিধাই নেই, ট্রেকিং দেখতেই পেলেন টপ মোস্ট অত দূরে গেলাম, তারপরে আবার ফিরে আসছি, কারণ পুরো ওপরটাই ফাঁকা যতটা পারা গেল। কিন্তু একটা মনের মধ্যে কিউরিওসিটি একটা রয়ে গেল যে ওপর থেকে উঠে পুরো চারিদিকটা কেমন লাগবে, কারণ 45 মিনিটস ওপরে ওঠা মানে বিশাল ব্যাপার। 45 মিনিট ধরে কোনো জায়গায় উপরে ওঠা, ওপরে ওঠা আছে প্লাস তার সঙ্গে আমার নিচে নামা আছে। তো ওখান থেকেই ফিরে যেতে হচ্ছে। এবার দেখি কোনো জায়গায় একটা রেস্টুরেন্ট থেকে সেখানে খাওয়া দাওয়াটা সেরে নেবো দুপুরের। প্রথম এসেছিলাম বলে ওখান থেকে নিঃশ্বাস নিতে একটু অসুবিধা হচ্ছিল, মানে দমের মতো লাগছিল। এখন অ্যাডজাস্ট হয়ে গেছে জিনিসটা, কিন্তু উঠে এসে পায়ের অবস্থা খুবই খারাপ, পুরো ব্যথা করছে একদম।
তো পাহাড় থেকে একদম গ্রাউন্ডে নেমে এলাম, একদম গ্রাউন্ডে আছি। ওখানে একজন বসেছিলেন বয়স্ক করে, ওনাকে জিজ্ঞেস করলাম, উনি বললেন মানে এখান থেকে যদি আপনি পাহাড়ের একদম টপে ওঠেন আপনার সময় লাগবে কমসে কম 1.5 ঘন্টার ওপর শুধু আপনার উঠতে। এবার ওঠার পর উনি বললেন নাকি ওপরের দিকে আরও রেস্টুরেন্ট আছে, হ্যাঁ, বাস পেয়ে যাবেন অ্যাভেলেবেল, মানে নিচে নামার জন্য বাস পেয়ে যাবেন, অটোও মনে অ্যাভেলেবেল আছে ওখানে। তবে আপনি ওপরে উঠলে পরে আপনার লজ এবং খাওয়া দাওয়ার যে রেস্টুরেন্ট সেগুলো একদম ওপরের দিকে, একদম টপে আছে ওপরের দিকে। তো আপনার এখান থেকে উঠতে আপনার সময় লাগবে 1.5 ঘন্টার মতো মিনিমাম, তার বেশিও লাগতে পারে। তো আমরা কিছুটা গিয়ে সেখান থেকে ফিরে এলাম, আর গেলাম না উপরের দিকে। এরপর দেখি খাওয়া দাওয়া সেরে নিয়ে এবার ফিরবো নন্দী হল্ট যে স্টেশন সেখানে যাব, ওখান থেকে আবার ট্রেন ধরবো। আমাদের ট্রেন আছে হচ্ছে 3:15 বা 3:20 এরকম একটা সময় ট্রেন আছে, ওই ট্রেনটা ধরার চেষ্টা করব। পাহাড়।